আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরা, পরকালকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি, তবন্তর বড় আশা নিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ তোমার রহমত এবং ভিক্ষা ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। এইভাবে বান্দা কান্না করে। আল্লাহর জমিনে এমন কতগুলো বান্দা আছে, এই বান্দাগুলোর এমন পরিবেশগুলো কিভাবে চিনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ ফরমায়াছেন, এ বান্দা, এই বান্দাগুলো রাতে গভীরে যাই নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জমিনে এমন কতগুলো বান্দা আছে, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, টাইম টু টাইম নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী বিধিবিধানগুলো সবগুলো ঠিক আছে। আপনি তাদেরকে চিনতেও পারবেন না, সে যে মুহসিন, সে যে আল্লাহর প্রিয় বান্দা, আপনি বুঝতেও পারবেন না। তাদের আচরণে আপনি তাদেরকে গালি দেবেন, তাদেরকে অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় যখন গালি দেওয়া হয়, তারা বলে ক্বালু সালামা, তোমাদেরকে বদদোয়া করবে না, ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক বলে দোয়া করে দেবে। বান্দাগুলো কিভাবে চিনবা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করে, একবার রুকু করে একবার সিজদা করে রাত অতিবাহিত করে দেয়, আল্লাহর দরবারে পরিশেষে দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মুনিব, দুনিয়ার জমিনে গরম সইতে পারি না, ঠিক না, সহ্য করতে পারি না রে আল্লাহ, আল্লাহ শীত সইতে পারি না, ল্যাপ তোষক কথা কম্বল কতগুলো গায়ে দিই, গরম সইতে পারি না, এসি রুম, গরম সইতে পারি না, হাত পাকা, বিদ্যুতের বৈদ্যুতিক পাকা দিয়া হলো শরীরে ঠান্ডা লাগাই। আল্লাহ, দুনিয়ায় এমন যে কতগুলো কুকুর আছে, কামড় দিলে ভ্যাকসিন নিতে হয়, যদি ভ্যাকসিন না নেয় জলাতঙ্ক রোগ হয়ে আসে, লোকটা মারা যায়। দুনিয়ার সব বিচ্ছু যদি কামড় দেয় বিষ নামাইতে হয়। আল্লাহর দরবারে সেই রাতে কান্নাকাটি করে, বলি দুনিয়ার কুকুরগুলো এত বিষাক্ত না জানি, খবরের সাপ কুকুরগুলো কত বিষাক্ত। আল্লাহ, তোমার নবী না বলেছে, একবার যদি কাউকে সবল মারে 70,000 বছর ব্যথা থেকে যাবে। আল্লাহ, দুনিয়ার সাপ বিচ্ছুগুলোর কামড়, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের সাপ বিচ্ছুগুলোর কামড় কেমনে সহ্য করবো রে আল্লাহ। এই বলে যখন যাই নামাজে দাঁড়াইয়া বৃষ্টির ফোঁটার মতন চোখ দিয়ে পানি পড়তেই থাকবে, আপনার 3টা অবস্থান সৃষ্টি হবে। মাটি থেকে শরীরটা হালকা হালকা অনুভব হবে, শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে, চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তে থাকবে। মুনাজাত চালিয়ে যান, আল্লাহর রহমতের চাদর দিয়া তোমার আবৃত করে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ ভয় বানিয়ে দিয়েছে, জাহান্নামের ভয়ে তুই কান্দস। বান্দা, কান্দিস না, তুই না মুহসিন, ওয়াহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলুন না সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দারা, গোটা পৃথিবীতে বর্তমান 1000 কোটি মানুষ থাকলেও সব মানুষকে আল্লাহ ভালোবাসে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ
মুহসিন বান্দাকে ভালোবাসে। মুহসিন বান্দা কারা? যারা ওই যে 5টি বৈশিষ্ট্য যার ভিতরে আছে, তাকওয়ার সোপানগুলো যে অর্জন করেছে, ওই বান্দা একমাত্র মুহসিন বান্দা। পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, কবরেও তোমার ভয় নাই, হাসরের ময়দানেও তোমার কোনো ভয় থাকবে না। বান্দা, তোমার জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ তোমাকে দেবে? আপনার ঘরের চতুর্পাশে একটা প্রাচীর দিয়েছেন, ওয়াল দিয়েছেন, সাত দেওয়াল দিয়েছেন। যে ইটগুলো ব্যবহার করেছেন আল্লাহ জান্নাতের বাইরে একটা ওয়াল দিয়া প্রাচীর তুলে দিয়েছেন। জান্নাতের ভিতরে তো দূরের কথা, ওই প্রাচীরের একটা ইট যদি আপনি ক্রয় করতে চান, গোটা পৃথিবীকে 70,000 বার বিক্রি করো, একটা কিনা যাবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ দিয়া পৃথিবীর মানুষগুলোকে জান্নাতের দিকে আহ্বান করান। আমি ইসলামকে চূড়ান্ত বিজয় দান করব। যদিও কাফেরেরা এটাকে অস্বীকার করে, এটাকে অপছন্দ করে। বান্দা, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় নিশ্চয় মাহবুব, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ হিসাবে, সাক্ষী দাতা হিসাবে, আর আমি পাঠাইলাম আপনাকে মুবাশশির হিসাবে, শুভ সংবাদ দেওয়ার জন্য। আমার ওই কষ্ট করে যেই বান্দাগুলো পরকালের জন্য দুনিয়ার জমিনে কষ্ট করে, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেন। বৎকার, পাপিষ্ট, মালাউন, কাফের, ফেরাউন, নমরুদ, এই ধরনের এই কিসিমের বদ মুনাফিকগুলোর জন্য আপনি তাদেরকে প্রীতি প্রদর্শন করান যে তাদের জাহান্নামের উত্তপ্ত আগুনগুলো বড় মারাত্মক। এই ব্যাপারে আপনি তাদেরকে কি করবেন না, জিরা সতর্ক করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যখন বন্দার 70 বছর 50 বছর জিন্দিগির সমাপ্তি হবে, সাকরাতের বিছানায় যখন আপনি ছটফট করবেন, আজরাইল আলাইহিস সালাম যখন আপনাকে মোলাকাত দেবে, সাক্ষাৎ দেবে, আমি তো ভীত সম্ভ্রস্ত হয়ে যাব। কেমন যে আজরাইল, আজরাইলের সুরত দেখেও তো গর্দানের রগগুলো টক বক করে ছিঁড়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কাফেলা, ফেরেশতাদের একটি দল ওই ইমানদারের কাছে যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়া, ইসলামী বিধিবিধান দিয়া যার জীবন পরিচালনা করেছে, সে বন্দার মৃত্যুর দুয়ারে সাকরাতের বিছানায় একদল ফেরেশতা মেহমান হিসাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠিয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু। এ বান্দা, তুমি চোখগুলো বড় বড় করতেছো কেন? তোমার কিসের ভয়? তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখ, আল্লাহ তোমার জন্য যে জান্নাতের আজিমুশান কারখানা আল্লাহ তৈয়ার করে রেখেছেন, নাজ ও নিয়ামত, ওই যে তোমার জান্নাত। ওই ইমানদার মুস্কি হাসি দিয়া শরীর থেকে রুটা বের হয়ে যাবে, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তখন আমি পাশে দাঁড়াইয়ে বলবো যে ও একটু মুস্কি হাসি দিয়ে চলে গেছে। যাওয়ার পাকালে কি একটু করে চকিসেরা করেছে, হয়তোবা একটু মুস্কি হাসি দিয়া চলে গেছে। ওর চেহারাটা নূর বাসমান, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রব্বে করিম যেভাবে
হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর দরবারে বলেন, রব্বে করিম যখন বলে ইব্রাহিম তুমি আমার জন্য ইসলাম কবুল করো, সঙ্গে সঙ্গে তিনি কোনো যুক্তি দিলেন না। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের যিনি মহান রব, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমাকে সমর্পণ করলাম, আমি ইসলাম কবুল করলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুলকারীর জন্য কি শুভ সংবাদ দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে অনেক ধর্মমত থাকবে, অনেক ব্যক্তির একান্ত মতামত থাকবে, যার যার ইচ্ছা মতো ধর্ম বানাবে। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত, আল্লাহর সিলেকশনকৃত, আল্লাহর নির্বাচিত, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুলকৃত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম এই পৃথিবীর জমিনে কায়েম করার জন্য, ইসলামের পূর্ণ মেসেজ জাতিকে দেওয়ার জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই মহান সত্তা যিনি আপন বান্দা আল্লাহর মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে পাঠিয়েছেন দ্বীন এবং হেদায়েত সহকারে। দ্বীন এবং হেদায়েত, ধর্ম ইসলাম আর হেদায়েত তথা কোরআনুল কারীম, এই দুইটা জিনিস দিয়া আমার দয়াল নবীকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, পৃথিবীতে যত ধর্মমত আছে সব ধর্মমতের উপর ইসলামকে আল্লাহ চূড়ান্ত বিজয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয় দেবেন সকল ধর্মমতের উপর, ইসলামকে আল্লাহ চূড়ান্ত বিজয় দেবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিক বেঈমান এই ধর্মটাকে অপছন্দ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুভ সংবাদ দিলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ইসলামকে কবুল করেছে, কার জন্য? আমরা কার জন্য ইসলাম কবুল করেছি? আমরা আত্মসমর্পণ করেছি রব্বে করিম এবং দয়াল নবীজির সন্তুষ্টির জন্য। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ইসলামকে কবুল করেছে, ওয়া হুয়া মুহসিনুন, তিনি যদি মুহসিন হন। পৃথিবীতে শুধু ইসলাম কবুল করলে হবে না, কি বলেন? শুধু স্কুলে নাম লেখাই আছেন, আপনার ছেলেকে স্কুলে পাঠালেন, মাদ্রাসায় পাঠালেন, খাতায় নাম লেখছে, হাজিরা খাতায় নাম উঠানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া সবগুলো শেষ, ক্লাসও করতে হবে, পরীক্ষাও দিতে হবে। না হয় শুধু নাম লেখাই দিলে স্কুলে একদিনও যায় না, সে ছেলে কি পাস করবে নাকি? আল্লাহ বলছেন ওয়া হুয়া মুহসিন, যদি তিনি মুহসিন হন, শর্ত করে দিয়েছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি
আল্লাহর জন্য ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে সেই যদি মুহসিন হয়, মুহসিন কাকে বলা হয়? এবার মুহসিনের ইহসান থেকে মুহসিন, ইহসান কাকে বলা হয়? দয়াল নবীজি সাহাবায়ে কিরামদেরকে দরজ দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কিরাম শুনো, যখন তুমি নামাজে দাঁড়াবা তোমার মনে মনে ইয়াকিন রাখবা তুমি আল্লাহকে দেখতেছো। বলুন না সুবহানাল্লাহ। যদি তুমি না দেখো, যদি তোমার দেখার শক্তি অর্জন না হয়, তাহলে ধরে নিবে আল্লাহ তোমাকে দেখতেছে। বলুন না সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতেছো, যদি না দেখো ধরে নিবা আল্লাহ তোমাকে দেখতেছে। এটাই বলা হয় মুহসিনিয়তের দরজা। এই মুহসিন হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, যাকে তাকে মুহসিন বলা যাবে নাকি? মুহসিন হওয়ার জন্য আল্লাহ বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। প্রথম নম্বর, আপনার কাছে ধৈর্য থাকতে হবে। ধৈর্য আপনার আমার কতটুকু আছে? একবেলা না খাইলে মানুষ খেয়ে ফেলবো, ঠিক না? ধৈর্য কতটুকু আছে? একটা মশার কামড় সইতে পারি না। ধৈর্য কতটুকু আছে রে বান্দা? একবার ওকে চিন্তা করেছো? ধৈর্য যদি শিখতে হয় গৌসে পাকের দিকে তাকান, ধৈর্য যদি শিখতে হয় আল্লাহর নবীর দিকে তাকান। তাইফের ময়দানে রক্তাক্ত হলো, আল্লাহর নবীজি খন্দক পরিখা খনন করতে গিয়ে পেটে পাথর বেঁধেছেন। কাউকে বলে নাই কিদার কথা, কাউকে বুঝাইতেন না। সবর কাকে বলে? মনসুর হাল্লাজ থেকে শিখতে হবে। সবর কাকে বলে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখতে হবে। আমরা ধৈর্যহারা হলে জীবনে কোনোদিন মুহসিন হতে পারবেন না, নিষ্ঠাবান হতে পারবেন না। মুহসিন হওয়ার জন্য সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ এটা অবশ্যই করতে হবে। দ্বিতীয় নম্বর, সাদিকিন সত্যবাদিতা থাকতে হবে। নামাজ পড়ে দৈনিক 1000 বার মিথ্যাও বলে, এমন আছে না নাই? এখন নামাজ পড়ে বের হয়েছে, একজন কল দিল, তুমি কই? বলে আমি বাজারে। ও অথচ মসজিদ থেকে বের হয়েছে। 99টা মিথ্যা বলে, ঠিক কিনা? জীবনে কোনোদিন মুহসিন হতে পারবেন না। মুহসিন হতে পারলে কাম শেষ। বলুন না সুবহানাল্লাহ। আপনি সাকসেস, আপনি সফলতা পেয়ে গেছেন, আপনি গোল্ডেন প্লাস পেয়েছেন, আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন যদি আপনি মুহসিন হতে পারেন। মুহসিন হওয়ার জন্য সবর লাগবে, সত্যবাদিতা লাগবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল কানিতিন বিনয়ী হতে হবে। আপনার কিছু টাকা হলে কেউ আপনার সাথে কথাও বলতে পারে না, গর্ব অহংকারে আপনার পাশ দিয়ে কেউ হাঁটতে পারে না। বান্দা, যদি তোমার এই অহংকার থাকে জীবনে তুমি মুহসিন হতে পারবা না। মুহসিন হওয়ার জন্য তোমাকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এই জমিনে অহংকার বলতে কিছুই তোমার থাকতে পারবে না। বিনয়ীর আরেক অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এরপর ওয়াল মুনফিকিন, আপনার কাছে জমিদারি আছে, পকেটে টাকা আছে, আরেকজনের পকেটে টাকা নাই। যে আল্লাহ আপনার পকেটে টাকা দিয়েছে সেই রব্বে করিম আরেকজনকে পরীক্ষা করার জন্য তার পকেটে টাকা দেয় নাই। আপনাকে দেওয়ার পর আল্লাহ বলে দিয়েছেন ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ,
তাকিয়ে দেখো রাস্তার পাশে, সমাজে, প্রতিবেশীতে, আত্মীয় স্বজনে কত গরিব মিসকিন অসহায়, তোমার প্রতিবেশীরা, তোমার অভাবী বন্ধুরা কতই না কষ্টে আছে, যন্ত্রণায় আছে। তুমি তোমাকে দেওয়া সেই আমানত থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। টাকা ঈদে মিলাদুন নবীতে দিবা, ফাতিহা ইয়াজদাহমে দিবা, এতিমকে দিবা, মিসকিনকে দিবা, গরিবকে দিবা, ফুফু বোনদেরকে দিবা, প্রতিবেশীকে দিবা, কেউ খাইতে না পারলে তাকেও দিবা। এটা সাময়িক উপভোগ করার জন্য, মানুষদেরকে খাওয়ানোর জন্য তোমাকে জিম্মাদারি আমি দিয়েছি। ওখান থেকে তুমি আল্লাহর খুশি হয়, নবী খুশি হয় মতো সেই রাস্তায় তুমি ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। এই কারণে দেখেন গৌসে পাকের দরবারে যারা যাইতেন, হুজুর আমার এটা দরকার, দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কায়া গরিব নিওয়াজ বলা হয়েছে, সন্ধ্যা থেকে যা দেওয়া হতো ফজরের নামাজের পরে তিনি তা বন্টন করে শেষ করতেন। আবার যা জমা হতো প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সবগুলো তিনি বিতরণ করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ খালি হাতে ফেরত যায় নাই। আনিসুল আরওয়া নামক কিতাবে লেখা হয়েছে, হুজুর খাজা গরিব নওয়াজ যেই যাই নামাজে বসে রিয়াজত করতেন, টাকা বক্তবিন্দরা যা দিয়েছে তো দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এরপরে হুজুর কেউ যদি যাইতো, কোনো সায়েল, কোনো প্রার্থনাকারী, কোনো অভাব নিয়ে যখন হুজুরের কাছে যাইতেন, যাই নামাজের নিচ থেকে এইভাবে হাত ভিতরে দিয়া ওখান থেকে তার হাতে উঠাইয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। খালি হতো না, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি মুহসিন হতে চাও, তোমাকে বৈধ পন্থায় সম্পদ অর্জন করে বৈধভাবে সেগুলো ব্যয় করতে হবে। কি হবে? আপনার কোটি টাকার বিল্ডিংয়ে 100 টাকা, দেখুন 100 দিনার বা 100 টাকা দিয়া আপনি একটা লুঙ্গি নিয়েছেন, 99 টাকা আপনার বৈধ টাকা। কয় টাকা? 99 টাকা আপনার হালাল টাকা, 1 টাকা আপনার অবৈধ। এই লুঙ্গি পরিধান করে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সিজদাও, কষ্ট হয়েছে মনে হয় আপনাদের। অসংখ্য টাকার আপনি মালিক, বোনের হক আপনার পকেটে রয়েছে, আপনার ইবাদত কবুল হবে না। বাবা মারা গেছে, দাদা মারা গেছে, ফুফুরা এখনো হক পায় নাই, বারবার ঘরের দরজায় এসে এসে ঘুরে যায়, এমনও আসলে নাই। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কি দিয়ে কপাল কালো করে লাভ কি? আপনাকে যে আমানত দিয়েছে সে আমানতের আপনি খেয়ানত করেছেন। আমানত খেয়ানতকারী কখনো আল্লাহ এবং রসুলের প্রিয় বান্দা হতে পারে। ৫ম নম্বর, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। পাড়ার প্রতিবেশী পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে পড়ে, এই বান্দা রাত গভীরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তওবা করে, ইস্তেগফার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে। আয়াত আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির্ত পরেই রাত গভীরে যখন সবাই নীরবে নিস্তব্ধে ঘুমিয়ে পড়ে, দুনিয়ার আদালতগুলো যখন বন্ধ হয়ে যায়, সুপ্রিম কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, আল্লাহর আদালতের দরজাগুলো খুলে দেয়, রহমতের দরজাগুলো খুলে দেয়, আপনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুষ্টিমে কিছু মানুষকে দেখতে পাবেন গভীর রাতে
একবার রুকু করে, একবার সিজদা করে, একবার রুকু করে, একবার সিজদা করে, আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোটি কোটি বান্দা বান্দি যখন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, রব্বে কারীম কি নিয়ে আমি দাঁড়াবো? এমন কোন ইবাদত করেছি আল্লাহ আমার একটা সিজদাও কবুল হয়েছে বলে আমার মনে হয় না, আল্লাহ আমার দান সদকা কবুল হয়েছে বলে আমার কোনো গ্যারান্টি নেই। রব্বে কারীম আমার ইবাদত দিয়ে আমি বাঁচতে পারবো বলে আমার মনে হয় না। আল্লাহ তোমার রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই, তোমার রহমত ছাড়া আমার বাঁচার কোনো। দেখুন বাদশাহ হারুন রশিদ, গোটা রাজ্যের যিনি মালিক, তিনি একজন খাদেমকে বললেন, আমাকে এক গ্লাস পানি দাও। বাদশাহ পানি হাতে নিলেন, এমন মুহূর্তে আল্লাহর একজন মাজজুব আলী বাহলুল দানা রাহিমাহুল্লাহ উনি এসে উপস্থিত হলেন। বলে, হুজুর পানি আপনি পরে খাইয়েন, আমার দুইটা প্রশ্নের জবাব দেন। কয়টা? কি বলো বলো, প্রশ্ন বলো। যদি কোথাও পানি পাওয়া না যায়, শুধু অনলি ফর এক গ্লাস পানি আছে, সর্বোচ্চ কত টাকা দিয়া আপনি এই পানি খরিদ করে ক্রয় করে পান করবেন জীবন বাঁচানোর জন্য? বলে, প্রয়োজনে আমার রাজ্যের অর্ধেক বিক্রি করে হলেও এক গ্লাস পানি খরিদ করে আমি আমার জীবন বাঁচাবার জন্য চেষ্টা করব। বলে যে পানি খান, পানি পান করলেন। হুজুর এবার আরেকটা প্রশ্নের জবাব দেন। বলে, কি প্রশ্ন? বলো, যেই পানিগুলো ভিতরে ঢুকাইছেন এগুলো যদি বের না হয়, ফেসরাব আটকা পড়ছে এমন ঘটনা নাই? ওই মুহূর্তে ওকে বলে দেখিয়েন, প্রয়োজনে বসত বাড়ি বিটা ঘর দুয়ার সবগুলো রেজিস্ট্রি করে দেবে, শুধু আমার ফেসরাবগুলো বের করার জন্য, ঠিক না? বাদশাহ সর্বোচ্চ কত দৌলতের বিনিময়ে ফেসরাবগুলোর শরীর থেকে বের করার জন্য আপনি চেষ্টা করবেন? বলে যে রাজ্যের অর্ধেক দিয়ে দেব, তারপরেও আমি বাঁচার জন্য ফেসরাবগুলো বের করার জন্য চেষ্টা করব। বাদশাহ এই 70 বছর বয়সে কয় হাজার কোটি গ্লাস পানি আপনি পান করছেন, তার জন্য আল্লাহকে কি দিছেন? এটা বলে পাগল হাঁটা দিছে। বাদশাহ তো চোখ দিয়ে পানি ভরতে তর 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 করে শরীরে কাঁপন ধরেছে। আল্লাহ রে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় অন্তর রেখে পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তার জন্য জান্নাতের 2টি বাগান বরাদ্দ রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরে বান্দারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরাহ, পরকালকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি, তবন্তর বড় আশা নিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ তোমার রহমত এবং ভিক্ষা ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। এইভাবে বান্দা কান্না করে। আল্লাহর জমিনে এমন কতগুলো বান্দা আছে, এই বান্দাগুলোর এমন পরিবেশগুলো কিভাবে চিনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ ফরমায়াছেন, এ বান্দা, এই বান্দাগুলো রাতে গভীরে যাই নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জমিনে এমন কতগুলো বান্দা আছে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, টাইম টু টাইম নামাজ রোজা হজ জাকাত ইসলামী বিধিবিধানগুলো সবগুলো ঠিক আছে,
আপনি তাদেরকে চিনতেও পারবেন না সে যে মুহসিন, সে যে আল্লাহর প্রিয় বান্দা, আপনি বুঝতেও পারবেন না। তাদের আচরণে আপনি তাদেরকে গালি দেবেন, তাদেরকে অসভ্য ভাষায় অশ্লীল ভাষায় যখন গালি দেওয়া হয় তারা বলে ক্বালু সালামা, তোমাদেরকে বদদুয়া করবে না, ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক বলে দোয়া করে দেবে। বান্দাগুলো কিভাবে চিনবা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করে, একবার রুকু করে একবার সিজদা করে রাত অতিবাহিত করে দেয়, আল্লাহর দরবারে পরিশেষে দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মুনিব দুনিয়ার জমিনে গরম সইতে পারি না, ঠিক না, সহ্য করতে পারি না রে আল্লাহ, আল্লাহ শীত সইতে পারি না, ল্যাপ তোষক কথা কম্বল কতগুলো গায়ে দিই, গরম সইতে পারি না, এসি রুম, গরম সইতে পারি না, হাত পাকা বিদ্যুতের বৈদ্যুতিক পাকা দিয়া হলো শরীরে ঠান্ডা লাগাই। আল্লাহ দুনিয়ায় এমন যে কতগুলো কুকুর আছে কামড় দিলে ভ্যাকসিন নিতে হয়, যদি ভ্যাকসিন না নেয় জলাতঙ্ক রোগ হয়ে আসে, লোকটা মারা যায়। দুনিয়ার সাপ বিচ্ছু যদি কামড় দেয় বিষ নামাইতে হয়। আল্লাহর দরবারে সেই রাতে কান্নাকাটি করে বলি, দুনিয়ার কুকুরগুলো এত বিষাক্ত না জানি, কবরের সাপ কুকুরগুলো কত বিষাক্ত। আল্লাহ তোমার নবী না বলেছে একবার যদি কাউকে সবল মারে 70,000 বছর বেতা থেকে যাবে। আল্লাহ দুনিয়ার সাপ বিচ্ছুগুলোর কামড়, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের সাপ বিচ্ছুগুলোর কামড় কেমনে সহ্য করব রে আল্লাহ। এই বলে যখন যাই নামাজে দাঁড়াইয়া বৃষ্টির ফোঁটার মতন চোখ দিয়ে পানি পড়তেই থাকবে, আপনার 3টা অবস্থান সৃষ্টি হবে। মাটি থেকে শরীরটা হালকা হালকা অনুভব হবে, শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে, চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তে থাকবে। মুনাজাত চালিয়ে যান, আল্লাহর রহমতের চাদর দিয়া তোমার আবৃত করে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ ভয় বানিয়ে দিয়েছে, জাহান্নামের ভয়ে তুই কান্দস, বান্দা কান্দিস না, তুই না মুহসিন। وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون, বলুন না সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দারা, গোটা পৃথিবীতে বর্তমান 1000 কোটি মানুষ থাকলেও সব মানুষকে আল্লাহ ভালোবাসে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাকে ভালোবাসে। মুহসিন বান্দা কারা? যারা ওই যে 5টি বৈশিষ্ট্য যার ভিতরে আছে, তাকওয়ার সোপানগুলো যে অর্জন করেছে, ওই বান্দা একমাত্র মুহসিন বান্দা। পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, কবরেও তোমার ভয় নাই, হাসরের ময়দানেও তোমার কোনো ভয় থাকবে না। বান্দা তোমার জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ তোমাকে দেবে? আপনার ঘরের চতুর্পাশে একটা প্রাচীর দিয়েছেন, ওয়াল দিয়েছেন, সাত দেওয়াল দিয়েছেন, যে ইটগুলো ব্যবহার করেছেন আল্লাহ জান্নাতের বাইরে একটা ওয়াল দিয়া প্রাচীর তুলে দিয়েছেন। জান্নাতের ভিতরে তো দূরের কথা, ওই প্রাচীরের একটা ইট যদি আপনি ক্রয় করতে চান, গোটা পৃথিবীকে 70,000 বার বিক্রি করো একটা কিনা যাবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ দিয়া পৃথিবীর মানুষগুলোকে জান্নাতের দিকে আহ্বান করান। আমি ইসলামকে চূড়ান্ত বিজয় দান করব। যদিও কাফেরেরা এটাকে অস্বীকার করে, এটাকে অপছন্দ করে। বান্দা, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় নিশ্চয় মাহবুব, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ হিসাবে, সাক্ষী দাতা হিসাবে, আর আমি পাঠাইলাম আপনাকে মুবাশশির হিসাবে, শুভ সংবাদ দেওয়ার জন্য। আমার ওই কষ্ট করে যেই বান্দাগুলো পরকালের জন্য দুনিয়ার জমিনে কষ্ট করে, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেন। বৎকার, পাপিষ্ট, মালাউন, কাফের, ফেরাউন, নমরুদ, এই ধরনের এই কিসিমের বদ মুনাফিকগুলোর জন্য আপনি তাদেরকে প্রীতি প্রদর্শন করান যে তাদের জাহান্নামের উত্তপ্ত আগুনগুলো বড় মারাত্মক। এ ব্যাপারে আপনি তাদেরকে কি করবেন না, জিরা সতর্ক করবেন। আপনি আপনার মেয়ে ইউনিভার্সিটিতে গেছে, কলেজে গেছে, স্কুলে গেছে, আপনি হতাশ। আপনার ছেলে ঘর থেকে বাইর হইলে আপনি হতাশ হয়ে যান, না জানে আজকে কোন দুর্ঘটনা ঘটে যায়, ঠিক না? হবেন তো। কেন? আপনি তো মেডিসিনগুলো এক পাশে রেখে দিয়েছেন। যেই মেডিসিনগুলো আপনার ছেলে মেয়েকে পাহারা দেবে, এইগুলো থেকে তো আপনি দূরে রেখে দিয়েছেন। কি দিয়া? টাচ মোবাইল নামক ক্যান্সার দিয়া, ঠিক কিনা? আপনি ঘুমিয়ে আছেন, আপনার হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, কেউ কারো চেহারার দিকে তাকাবার সময় নাই, শুধু আঙ্গুল দিয়া ঘুরায়, ঠিক না? 10 জন বসে আছে, কেউ কারো দিকে দেখে না। দেখবেন 10 জন একটা প্রোগ্রামে গেলে ওইখান থেকে কমপক্ষে 9 জন আঙ্গুল দিয়ে ইশারা করে, কেউ কারো চেহারার দিকে তাকাবার সময় নাই। এই ক্যান্সার তো আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন, কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহ শব্দ উচ্চারিত হয়, আল্লাহর জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে নাকি জিকির? এখন নাই তো। ফজরের নামাজের পরে জিকিরই নাই, এশারের নামাজের পরে জিকির নাই। আগে দলবদ্ধভাবে মসজিদে জামাতের শেষে জিকির হতো, ঠিক না? ফজরের নামাজের পরে মুসল্লিরা সম্মিলিত জিকির করলে কলবের ভিতর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কলব নড়াচড়া করতে থাকে, কলব লাপাইতে থাকে, কলব নড়াচড়া করতে করতে শ্বাস গ্রহণ করে। বান্দা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, তার কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, আয়াতগুলো যখন উচ্চারিত হয়, কলব ঈমানের শ্বাস গ্রহণ করতে করতে শক্তিশালী হয়ে যায়। এত শক্তিশালী হয়ে যায়, মরদুদ মালাউন শয়তান তার সাথে আর জিততে পারে না। পৃথিবীর কোন শক্তি তার সাথে মোকাবেলা করতে পারে না। সে তাওয়াক্কুল করে আল্লাহর উপর। প্রয়োজনে জীবন দিয়ে দেব, প্রয়োজনে ঘর ছাড়বো, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে বিল্ডিং বাড়ি ছাড়বো, প্রয়োজনে হিজরত করব, রুটা পর্যন্ত দয়াল নবীর কদমে দিয়ে দেব। ও বান্দা, কেন রে? তোমার ঈমান পরিপূর্ণ হওয়ার কারণে। বলুন না সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েগুলো যে আসল পথ, সোজা পথ, সরল পথ, ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আপনার ছেলে যে কায়েম থাকবে, মেডিসিনগুলো তো আপনি বাদ দিয়ে দিছেন। আপনার আমার এই দেখেন, কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় চৌকটের সাথে বাড়ি খেয়ে মাথায় ফেটে গেছে, রক্ত পড়তেছে, ডাক্তারের কাছে গিয়েছে, সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছে। বলে যে এই ব্যান্ডেজ ফানি টানি বাজাবেন না, একটা মলম দিয়েছে, দৈনিক 2 বার লাগাইবা। কোথায়? যেখানে ব্যথা পেয়েছে ওইখানে কয়বার? ও মলমটা প্রতিদিন নিয়ে চৌকটের সাথে লাগাইতে লাগাইতে মলম শেষ। 5 দিন পরে ইনফেকশন হয়ে গেছে, মাথা ফাঁকন ধরেছে, গা শুকাই নাই। ডাক্তারের কাছে গিয়ে বলে, কি ওষুধ দিচ্ছেন মিয়া? সব ওষুধ শেষ, কিন্তু আমার গা তো শুকাই নাই। কি ওষুধগুলো ব্যবহার করছো? হ্যাঁ করছি। কোথায় করছো? যেখানে ব্যথা পেয়েছে ওইখানে করছি।
যেখানে ব্যথা পেয়েছি ওইখানে লাগিয়েছে। ব্যথা পাইছে মাথায়, কিসের সাথে? চৌকটের সাথে। ও বলছে আমি ব্যথা পাইছি চৌকটের সাথে। তো যেখানে ব্যথা পাইছে কোথায়? চৌকটে। তো চৌকটে লাগাইতে লাগাইতে শেষ। কোরআন তিলাওয়াত করলে ইমানের শক্তি বাড়বে। তো কোরআন তো আপনি থাকের উপর রেখে দিয়েছেন, রমজান মাস আসলে ওখান থেকে বের করবেন। হয়তো কোনো বিপদ আপদ হলে হঠাৎ করে আপনি বলবেন যে বিদেশ থেকে ফোন দিছে, বাবা আমি মুসিবতে আছি, 10 জন মিসকিনকে ভাত খাবান, একটা খতম করাই দেন। তো আমার রহিমুজুর সহ যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে সুন্দর করে খাওয়াইয়ে দিলেন, একটা খতম অফারাই দিলেন, শেষ। মিসকিন হিসেবে বেছে নিয়েছে কাদেরকে? কিয়ামত পর্যন্ত খাওয়াইলে ও মিসকিন হবে? ও যে মান্নত করছে এটা আদায় হবে? আব্বু একটা খতম করাই দেন, 10 জন মিসকিনকে ভাত খাওয়াই দেন। তো তালাশ করে নিছে কারণ ইমাম সাহেবদেরকে, সবচেয়ে গরিব, কারণ বেতন কম। বেতন কি? সবচাইতে কম বেতন কোথায়? মসজিদ তো জান্নাত, জান্নাতের ডিউটিতে বেতন কম হবে কেন? কি বলেন? জান্নাতের ডিউটি সবচাইতে সেরা বেতন হওয়ার কথা, এটাতে কম কেন? একটা ব্যাংকের দরওয়ানের বেতন যদি 15-20 হাজার টাকা হয়, প্রাইমারি স্কুলের একজন যিনি ঘন্টা বাদান ওনার 20-22 হাজার টাকা যদি বেতন হয়, একজন মসজিদের ইমাম সাহেব যিনি আপনার ইমামতি করবেন, একটা কথা খেয়াল করেন, চৌধুরী আড়তুন বাইন কিনিবার লাগে কি কষ্ট তুন বাইন কিনতেন কি সদরে সাইরে ফোসাগো তুলে দিয়ে অনেক সাই মাত্রই বেলো আরোগ্য বালা মেখে দিও 40 টাকার বাইন 8বার সেগরি সাইটার লাগবে, ঠিক না? ফোসা না, ফোকে খাইয়ে না, সদরে তুলে দিলে অনেক মেলামারি ফেলে দিতে লাগবে। সদরে ফোসা তুলে দিলেও অনেক ফেলাই দিয়ে বালাগো তুলে দিও 40 টাকার বাইন আল্লাহ এত কোশেষ করলেন ইমাম সাহেব নেবে সময় চাইন নি, এবার ফোসানি কোন, এবার চরিত্র ঠিক আছে নি, এবার আমল আকলাক ঠিক আছে নি, এবার পিছিয়ে একটা তাগরিত পেজম নি, ড্রাইভার গো ঠিক আছে নি। আর ড্রাইভার যদি মজবুত নয় করেন নারায়ণহাট বুসপুর এর তো নাই অদে মা বলে তাই পৌঁছিত পারেননি, নাকি ড্রাইভার অধ্যক্ষ তাই গুমগে আই ই তো আড়িয়ে পরে, ঠিক আছে না? ইমাম সাহেব মানে ড্রাইভারেরই তো ড্রাইভার মজবুত মিকে 1 কেজি বাইন 70,000 বা সাইরে লইন ইমাম সাহেব লইবের সমাদ ইমান আকিদা আমল আকলাক ব্যাকিন সাইরে লনের দরকার আছে না নাই? সাইরে লইবেন, বেতনও উপযুক্ত দিবেন, যাতে কেয়ার কাছে 8 নম্বরে ও আত্মন 1 কেজি চল কিনেন ভরের আত্মন ইয়ানোর অভাব আছে, এলে অভাব কারণে বেতন নেতা একটা তো বেহাজাল ইমাম কইজন নয় বেরে কষ্টর বাজে তুন না উজুর তো এইটা আর অনেকে কইজ না এখন কথা কবে সমান হয়। ইমাম সাহেব উজুর যেগুন আছে সমাজের সংস্কারের কথা কইছি, সবচাইতে পৃথিবীর সেরা জায়গা মসজিদ, মসজিদের ডিউটিরত ব্যক্তি হল এনকা। আবার চাইন আয় এখন ফেসরাপ করে আসছি, ইমাম সাহেবের কইছি ফেসরাপ কোন পানি ডালে দিও এনতি যাই না আবার একটা তা করলাম এবার সুইপার না ইমাম কির ইমাম এ সুইপার খতম বাদে সুইপার খতম বাদে ইমাম তো সুইপার আছে ইমাম তফাত গরিত পেজি না আরা হাজার হাজার টি আরা এনে খরচা করি এলাইতারির, কিন্তু সুইপার আর ইমামের ভিতরে আরা কি করি না পারে আজু ইম ব্যাগ কিনে একজনের কথাই দিই উগ্র পায়খানা করি সদর বদর করি যাই যাই দিলাম। মানবিক না অমানবিক? আবার জোর তোমায় দিবের পিছিয়ে দেখতে থাকলাম, জোর তোমায় দিয়ে মুসল্লি হলে ওয়াশরুম নষ্ট করছি, ইবে আবার 2 দায় পরিষ্কার করছি, আসর তো দিবের পিছিয়ে আবার একটা থাকলাম, কতন সুইবার কতন ইমাম। সমাজ কতন পরিবর্তন হইব, লক্ষ লক্ষ টাকা খরচ করি ব্যাকিং করিতে পারিলি আমার একখান 2তলা 3তলা বিল্ডিং তাহলে যদি দরওয়ানোর বেতন যদি 10-15 হাজার টাকা হয়, বিবেকের প্রশ্ন করন সমাজ পরিবর্তন জীবন হতো যত নিজে নিজে বালানো হয়। সবচাইতে প্রিয় আল্লাহর রাস্তা আজু বরাদ্দ তখন হরি বনত্তম একটু মহাপদের দরুদ শরীফ পড়ে সালাতুনে সালাম আলাইকুম সালাম
দর্শরে আওয়াজ নয় বাজে আয় বড়ুয়া ভাড়ানো হয় সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম মকম সস্তে নামাজ পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা সালাতুনা কোরআন শরীফ মেয়েরাও পড়ে না, মাও পড়ে না, বাবাও পড়ে না, তো ইমানের জ্যোতি ইমানের শক্তি কোত্থেকে বাড়বে? মাহবুব নবী যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু সামি'না কুরআনান আযাবা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, জিন সম্প্রদায় চতুর্পাশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিত, দলে দলে লক্ষ লক্ষ জিন কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। আমার নবী তেলাওয়াত বন্ধ করলে তারা নিজের গ্রামে গিয়া প্রচার করত। এক আশ্চর্যজনক কোরআনের তেলাওয়াত আমরা আজকে শুনেছি, বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, আপনার ঘরে এক গজ কাপড়ের দাম 1000 টাকা, জীবনে চুম্বন দেন নাই। একটি বস কাট নিয়েছেন 2 লক্ষ টাকা দিয়া, জীবনে কোনোদিন চুমা দেন নাই। 50 টাকার রিয়াল আনলেন, এটা বারবার চুমা দেয়, মাথার উপর রাখে। 2 টাকার কাপড়, সেরা কাপড়, কেউ কিনবে না, যুদ্ধান বানানোর পরে চুমা দেয়, মাথার উপর রাখে। বান্দা, তোমার বিবেককে প্রশ্ন করো, খাট প্রশ্ন করে, কিরে 50 টাকার রিয়াল তোমার চুমা দেয়, 2 লাখ টাকার বস কাট আমার চুমায় দেয় না কেন? বলে, তোর সম্পর্ক কার সাথে আর আমার সম্পর্ক কার সাথে? একটু করে বিবেকের প্রশ্ন কর। আমার সম্পর্ক লৌকে মাহবুদের কোরআনের সাথে বাজার কারণে আমার মূল্য আকাশচুম্বী হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে বাজলে যদি রিয়ালের দাম বেড়ে যায়, কোরআনের সাথে লাগার কারণে সিরা তেনা যদি দামি হয়ে যায়, যারা কোরআন রাত দিন 24 ঘন্টা কোরআনুল কারীমকে মহব্বত করে কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদের দাম বেশি না কম? আরেকটু জোরে বলেন। কোরআনের সম্পর্ক বেশি না? বেশি রাখলে দাম বাড়বে না কমবে? যেই যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারছে, তার দাম তত বেশি বাড়ছে, বলুন না সুবহানাল্লাহ। প্রথম ওষুধ, এটাকে সমাজে বাধ্যতামূলক করেন। র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না। আপনার ছেলে মেয়ে ঘর থেকে বের হলে আপনাকে টেনশন করতে হবে না, কারণ ওই যে ইমানের উপর সে মজবুত থাকবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আকিমুস সালাত, নবী নামাজ কায়েম করুন, নামাজ বাধ্যতামূলক করুন। নামাজ কয় ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কতগুলো নামাজ পড়ে কিরকম জানেন? নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল 1 সপ্তাহ, আল্লাহু আকবার। প্রতি জুমাবারে আছে না নাই? 1 সপ্তাহের মুসল্লি, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল 1 সপ্তাহ, আল্লাহু আকবার। 2 রাকাত, আবার তাও 2 রাকাত। সবার শেষে যাবে, আগে বের হয়ে যাবে, যাবে এক কোণের পরে বাইরে বুঝে। আর কতক্ষণ আছে যে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল 1 বছর, আল্লাহু আকবার। ঈদুল ফিতরের গান পায়, আজহার গান পায়, ফিতরের গান না পায়। ফিতরের গান মার্কেটত ঘুরতে ঘুরতে গোড়া রাত গিয়ে ফতর ঘুমাইতে 10টা বাজে উঠতে। আজহার গান কোরবানি গরু নরন করিব, তাড়াতাড়ি মসজিদের আগের খাতার গিয়ে উদুল্লাহ বাকির মোনাজাত মিলাদ কি আবার কেয়াম কি দরকার? আজ খাম আছে জানো না, তাড়াতাড়ি কারণ বেয়ারে বাড়িত গরু রান ফটন করিব, ঠিক না? এই বেয়ারামে খাবে লাগি, গোড়া শরীর ক্যান্সারে ভরপুর, ওষুধ কমিককে দিবেন। গোটা সমাজকে যদি আপনি পবিত্র করতে চান, ইসলামিক সমাজ বানাইতে চান, আপনার 2টা মেডিসিন বাধ্যতামূলক, একটা কোরআন তেলাওয়াত আর একটা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, ঠিক না? আপনি সমাজ থেকে বেনামাজির তালিকা করেন,
সর্দার সহ 2-4-5 জনে বই 1 সপ্তাহ আগে ঘোষণা দিবেন মসজিদে তেওয়া নামাজ নফরজ এখনে ইতরার তালিকা গান জমা দাও 1 সপ্তাহ সময় দিবেন দেখিবেন যে দুয়োগ্য যেগুলো নফরতেও নাই কি আর যেগুলো নয়ের ওনারা দেখাইবেন কিরে তুই নামাজ নফর কা না জানে যে ইতালি ইমাম সাহেবের বেতন দিবেন আর উজুরি ফিরি ফেলাইতে বলা কথা নির্দিষ্ট 1 ঘন্টা সময় দিবেন প্রত্যেক দিন 1 মাস 5 মতন করে পড়াই নামাজ শিখাইব শুধু আর জানিলি তো বরণ করিব নফরিলি তোমরা বেনামাজি দেখেন শোন ব্যাগ কোনো মিলে একখান সমাজ গড় সমাজের নাম দিবে যে বেনামাজি সমাজ তোমার লগে আর লগে খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন ব্যাগকিন আলাদা কারণ বেনামাজির খানা খাইলি কলবত নূর জিয়ানা হয় ইয়ান যাকি কলবত নূর জিয়ানা ইয়ান কি ফাঙ্কাইবার কেন খেয়ে যান নি এমনি ইবে সম্বক্ষ ইবে রাখা গেলে আমরা সম্বক্ষ বেলার দেন বাতাসি এটা নয় তো সম্বক্ষ খাই বেলাই আর মশা খরা মশা শেষ করে এলাই থ্যাংক ধন্যবাদ সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন কওফে নারক রাজা জরা मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला ओलेना सल्ले अला मुहम्मदिन सल्ले अला হাবিবেনা তাহলে 5 ওয়াক্ত নামাজ নফরিলি ইতরারা আলিদা করিতাম বলে তোমার একখান সমাজ গড়ন নাম দিবে যে বেনামাজি সমাজ সদস্য নাম মসজিদুর বাদ দি সুন্দর করে ডিজিটাল ব্যানার করে লটকা দিবেন সুৎকা যাইলে আছে যে 2-4-5 জন সুদ সারিবিনে যদি হয় 4 জন বালা 1 মাস সমাজ সময় দিলাম নসারবি 57 নসারিলি তোরা একখান সমাজের নাম দে গুহাইয়া সমাজ কি খাইয়ে গুহাইয়া সমাজ নাম দে তোরা লগে আর লগে খাওয়া দাওয়া উঠা বসা লেনে দেনে বন্ধ তাহলে বুঝিবেন দে নিচে আছেন যে ঠিক আছে তো নিচে আছে ঠিক আছে এতক্ষণ আছেন যে ঠিক আছে আল্লাহ একজন ঠিক আছে না এতক্ষণ দিয়ে দিলে ঠিক আছে ওই নামাজ কি হবে নামাজ দ্বারা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যাবতীয় পাপ পঙ্কিলতা অশ্লীল বেহায়াপনা সবগুলো থেকে মানুষ রেহাই পাবে রক্ষা করবে নামাজ ঠিক কিনা এ আর নামাজ দ্বারাই নদী কি দ্বারাই দি এই কিছুদিন আগে মাস অরফানলার মাস 1.5 মাস ওর বলা বাপ মুহাদ্দিস ফুয়া মাদ্রাসাত পড়ে মাদ্রাসাত পড়লে বেকুন উজুর যাইব ন ঠিক না মাদ্রাসাত পড়িলি ভাগ্য বহুত বালা ইবে মাত্র নাম লাগাই দে এনে পাঞ্জাবিটা ফরি যাবে সদর ওয়া হুজুর মাত্র নাম লাগাই দে ভাগ্য না এন সমাজ আছে যে উগ্র জানাজা করান্য নাই কি হন নিজের তুন ফোয়া আছে নাতি আছে মাদ্রাসার কাছে দিয়ে নেওয়া পারায় মূল হিসেব বানাবে রে কি আলো নাই দিন ধর্ম ফোয়ারা কোনো দিব দিন ধর্ম ফোয়ারা কোনো দিব আর রহিম বেতার আর খবর তাই বেড়ে গত মাসের 14 তারিখ বাপে উজুরওয়ালার কই দি আর ফোয়া রাত দিন 24 ঘন্টা মোবাইলে ভরি থাকে কিনে ডাক দিয়ে তো উগ্র কাছে গিয়ে কন্টাক্ট গিয়ে মোবাইল ব্যবহার করবি না ফিডব্যাক দি ইয়ার পর দিন
আবার বাপে আর করে কই কিরি তুই মোবাইল না সারিবি ফুয়া যে ই নিতেরা জানা যায় আর বাপে খত যেটা লাগি নাই আমি মোবাইল করেছি ব্যবহার করেছি জানা যায় খনে সুতরাং আগে বাপরে খতম করি ইতে ইন্টারনেটত ঢুকি ইতে তত্ত্ব মতে ব্রেন স্ট্রোক করি বালা মানুষ হইলি ইন্টারনেটত ঢুকি বাপরে কেনে মারিব ইয়ানোর প্রসেসিং শিখি যে 1 মাস ট্রেডিং দিইতে 1 মাস ট্রেডিং দি উগ্র কি কোম্পানি অনলাইনে জিনিসপত্র বেচে যে ঘরে ঘরে পৌঁছাই দিয়ে হোম ডেলিভারি হ্যাঁ ঘর পৌঁছাই দিয়ে দিলে এর তুন একখান চুরির অর্ডার দি দারাজ কোম্পানির তুন একখান চুরির অর্ডার দি ইয়ে নানির ঘর দিয়ে আমালে রেখি কথা আবার আরেক সপ্তাহ দি ফায়জামাত ফ্যান আর যে গঞ্জি ইতার বুদ্ধিদের যে সাদা হইলি রক্ত দেখা যাব খালা চাইরে গেঞ্জিয়ার যে ফ্যান লবি ইতে গেঞ্জিয়ার যে ফ্যান অর্ডার দিয়ে আনাইনি এশারের নামাজ পড়ি বাপ ঘুম যাই গই এশারের নামাজের উপরে বাপ রুমুর ঢুকি বাদ দি দরজা টুকো দি কন খদাব্বু আই তো বাপে যেতে ঘুম যাইলেও হওয়া যেতে ডাক দি দরজা খুলিব না নখুলিব দরজা খোলনোর লগে দিয়ে ফেট বেড়াই ঢুকো বাবা হজ ফুট তুই কিরত যায় কন্যা মাতিস ও ফুট তোর তো না জান গান বিকে চাই আয় আর জীবনত তোর মোবাইলের কথা কইতেন ন সৌন জাগাত আঘাত করি বাপরের সাথে আঘাত করছি উগ্রমাত্র সন্তান তার মা এখন যে ফুয়া যেতে ভূমিষ্ঠ মরতই বলে শূন্যের 100 রাখাত নফল নামাজ পড়ছি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুন খুঁজি লই যায় এলে ফুয়ার হাতমা দিয়ে জাঙ্গেই যে একমাত্র মোবাইলের কারণে এই মোবাইল ক্যান্সারে পরিণত হই যতন এই টাচ মোবাইল বন্ধ করতেন না ফুয়াশা বজি কেয়ারা বালা করতেন না হোর ইরকাত বন্ধ করিবে রাত 24 ঘন্টা মোবাইলে ভরি রই হোর ইয়া যে ডাক দিলে খালি হন না হতো না দিব এই নাটকের তালে তো যে নাটকই বেশা সংসারে দেখতে না লিখে দিই তো ওর ইরকাত বন্ধ খতম করিব হোর ইরকাত মত তো টাচ মোবাইল গোদারা দিয়ে যে আইফোন 1 সেকেন্ড লাইন নেড়ে ডিস্টার্ব না করি রাত 24 ঘন্টা এবেলে বুনাজাতি বেলে ভরি রই এবার খেদমত করে পাইব ক্যান্সার তো ঘরে ঢুকে দিও এবার যদি নামাজের মুসল্লা দ্বারা দিতেন এবার যদি তসবিহ ছাড়া হাত ধরাই মাগরিবের পরে জিকির এশারের পরে জিকির ফজরের নামাজের পরে জিকির করণ করিব কোরআন তেলাওয়াত পড়ন করিব আই বিড়ি হল দি সাইয়ুম তুই কোরআন শরীফ পড়ন না ফজরের নামাজের পরে আই সাইম দে বিড়ি হল দি তুই কোরআন শরীফ পড়ন না পড়র টসর আলো জ্বললে সোজা না যাইব না আর এত আসল শিক্ষা যাবে এবার তুমি বহুত দূরে বউ আনিবের সমত নেকা চাই নো আনন এবার ইন্টার পাস করছি না ডিগ্রি পাস করছি না সাইন দে চাই তার যত নামাজের নিয়ত ক বিপদত পড়িলি সালাতুল হাজত পড়ন পড়তে চাই 2 রাকাত নামাজের নিয়ম ক চাই দোয়া কুনুত ক কসে চাই শতকরা 90 জন বাইত নো বয়ন যে কলম ইংলিশের ভিতরে লিখে দিতে দিলে চাই ইংলিশের মধ্যে অ্যাড্রেস লিখে দিতে দিলে কোরআন তেলাওয়াত করাই না শোন এবারে আবার গড় তোলানো তো দূর কথা খেলা বললো যাই সুন্দর করে সাজাই বাড়াই এবার ফুতুল বানাই রে শো ডাউন দিও 70,000 মানুষ সন করিব চাই রিবে ভিডিও সারা পৃথিবীর সারি দন করিব 1000 মানুষের মুগ্ধ সজিয়ে ফানি বাড়া হজনত তুলবেন তো ফোয়া যেগুলো আর বেনামাজ হইব সুদ করইব মা বাবার নাফরমান হইব আলেম হইতো নো হাফেজ হইতো নো হ্যাঁ বালা কতন ভাইবে না আলেম বেল্লায় মা বেতুন আলেমর মা বেল্লা ইল্লন করিব জিতেই জিবেইবে আলেমর বাবর তেতুনো জিতেইতে কোনোদিন আলেমর হাফেজের বাবর তেতুনো ইন তকদিরের ব্যাপার হাসরের মাড়ত কোটি কোটি বন্দলের ভিতরে আল্লাহ মুহাক্কিক হুফাজ কেরাম
একজন হাফেজ কোরআনের বাপরে মারে হাসরের মাঠত কোটি কোটি বন্দা বান্দিতা বেজারের ভিতর তুন দুয়ার নুরুর তাস ফরাই দিব মানুষ বেকুন কবি দেবুক এল্লা ফকাসালা লাইডিবে তাসিবে কোন ভাই দে কজিবে হাফেজ কোরআন ওলার মা বাবা ভাই দে বড় করি ফরান সুবহানাল্লাহ তো জিতিতে পাইব না আর হদুন মানুষের গলা দেবি তো বহুত লম্বা এই দু মানুষ আন্ডারের ভিতর তুন গলা লম্বা লম্বা মানুষ হদুন হদুন কম খজা রসুল পাগর উম্মতর ওই সমস্ত আমার তোয়াল যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি বড় করি ফরান না সুবহানাল্লাহ দুনিয়ার সবচাইতে কম হইল আখিরাত আল্লাহ কম সুবহানাল্লাহ না কইবেন খাত্তে মানে না কর দে কথা নাই হুজুর খোঁচাই বুঝে খোঁচাইবের দায়িত্ব করতে হুজুর মুহাদ্দিস আবু নুঈম ইমামে সুয়ুতি হাদিস নকল করছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববী কথা তাকুলি কেতনি কে গজ্জের উগা আইরান নবীর বিছে দিয়ে হুজুর বেলালে মসজিদের রেস্ট হাউস বানাই বিশ্রামাগার বানাই গরম লাদ দে মসজিদে মধ্যে ফাঙ্কা সারে দিয়ে সুন্দর ঘুম গেছি বহু তালা সৈন্যবার দিলে বদনু আছে গ্রামত মসজিদে আরামত জাগানো এর এবাদতের জায়গা থাকতে যে এতাকাপকারী ব্যক্তি হল এতাকাপকারী ব্যক্তি হল ছাড়া মসজিদত গুম যাবে জাগানো এখন আর নবী ডাক দি বেলাল কি দে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন তো আতুন মসজিদ জারু দিবার অভ্যাস আছে জারু দিন আজি জি আর সগুর জুতি খুলে দিবি আল্লাহর আসমানের দরজা খুলে দিই লক্ষ লক্ষ ফেরেশতা মসজিদের নববীতাই মুসল্লি আলোর কদমল লগে বাজ্জিদের দুলবালু গুণ উগ্গতুন উগ্গ খারা খারি খারি লই সগু মাইদি সুরমা বানাই দেয় বড় করি ফরন না সুবহানাল্লাহ কোন মুসল্লি আলোর কদমত বাজ্জিদের দুলু গুণ সুরমা বানাই যদি ফেরেশতা হলো লাগায় ন জানি মুসল্লিবের দাম হইলে ইয়া রাসূলুল্লাহ আত্ম শরম লাগি দে আই জারু দি রে মসজিদ জারু নদী আর দাড়ি হিন্দি মসজিদ জারু দিজি বড় করি ফরন না সুবহানাল্লাহ মসজিদ কোসান ইন তো তকদিরের ব্যাপার বিপদে মুসিবতে কোন সমস্যায় পড়লে নিয়ত করবেন 5 দিন মসজিদ জারু দেব 1 মাস মসজিদ জারু দেব মসজিদের খেদমত আঞ্জাম দেব দেখবেন মসজিদের উসিলে আল্লাহ কি করে দেবে দোয়া কবুল করবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছিলেন যখন ইসলাম কবুল করেছেন তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেছিলেন আল্লাহর ঘর সামনে নিয়ে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমাকে আমার ছেলেকে মুসলমান হিসেবে 2 জনকে কবুল করেন 2 জনকে কবুল তো করবেন রব্বে করিম আমার বংশধর দিয়া একটি সম্প্রদায়কে আপনি মুসলমান হিসেবে কবুল করেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমরা সুবহানাল্লাহ বলবেন না আমরা দরখাস্ত করি নাই খুঁজি নাই ভিক্ষা করি নাই না চাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে আখরি জামানার নবীর উম্মত বানিয়েছেন বলুন না সুবহানাল্লাহ মুমিন সমাজকে যদি পবিত্র করতে চান ঘরকে যদি ইসলামী ঘর বানাইতে চান নবীর তরিকা লাগবে নবীর আদর্শ লাগবে নবীর তরিকা নবীর আদর্শ এই সমাজে ঘরে ভিতরে যদি না লাগাইয়া না দিয়া 1000 কোটি বার চেষ্টা করেও বাংলাদেশকে কোরআন সুন্নাহর আওতায় আনা যাবে না ঠিক কিনা বাদ দি ওই যে বেতা জিয়ুত সৌডুর লগে লাগাইলে কাম কি হইব আগে নিজে ভালো করিব পরিবার ভালো করিবেন সমাজ ভালো হইব অটুভাবে র্যাব পুলিশ বিডিআর লাগতো না ঠিক কিনা ইয়া জিবে যত বড় শিক্ষিত দিবে এত বড় চোর অনেক চুরি করতে লাগে কিন্তু সামান্য জিন যত বড় উর্মিকে মানুষ দেখান না নামাজ পড়তে নামাজও পড়ত
সুদ খাত যেমন আবার টেবিলের তলে দিয়ে রে টিয়া হল তো নামাজ আবারে সুদও খায়, নামাজ আবারে গুছো খায়, নামাজ আবারে বদমাশি করে। এই ব্যাগ কিনে লয় জড়িত খা নামাজ নামাজের মতন নমাজ। এই নামাজ ওই যে নামাজ হচ্ছে এরকম হবে যে আয় আল্লাহরে দেখি, আল্লাহরে না দেখি আল্লাহ তোমারে দেখেন, ঠিক না? তো এই মকামাত ইয়ানোর ভিতরে নাই যাইরি। এখন তো আর নামাজ পড়তে দেয় আটকা পড়ি, বিপদে পড়ি। বন্ধু নামাজ হচ্ছে যে আয় নতিয়ালি নোর না মাগির আজান দিয়ে ব্যাকুন যাচ্ছে কে আয় নডুগুলি কি করবো আয় এক জাতি দেখুন না। আগে নামাজ বাধ্যতামূলক করেন, নামাজ নাই সমাজ বিশৃঙ্খলা। সমাজকে পবিত্র করতে হলে যারা দায়িত্বশীল আছেন হাসন মাড়ত আল্লাহর আদালত দিয়ে ধরিব আল্লাহ আয় নামাজ ন পড়িজি এই সমাজ আর কে ডাক ন দে, আয় সুদ খাইজি গুস খাইজি আর পরিবারের কিয়া আর ডাক ন দে, আর অভিভাবক আর ইয়ানাল্লাহ সতর্ক ন করে আল্লাহ তত্তুন মাপ চায় কজে না এটা আর খামইতে নো দুনিয়ার যাইরা আর ইবাদত করিবার কোনো সুযোগ। বান্ধবী হল তুন ফলে বাপ ডেকতুল মা ডেকতুল আর খুলজা ফাড়ে যেতে গুই আল্লাহর হইতাম যে আল্লাহ জীবনত কি কোনোদিন আই মা ডাক নশুন্যম না। আল্লাহ পাক আর সান্ত্বনা দিয়ে দে উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালামরে বিশ্ববিখ্যাত একজন আসমানি কিতাব দিয়ে দিলে গো মুরসাল নবী আই বিবি আসিয়ার কলত ফাটাই মা ডাকাই আল্লাহ পাক আই বিবি আসিয়ার কলিজা ঠান্ডা করছি বরগরি বরন্না সুবহানাল্লাহ। ও মা ফেরাউনের ঘরত আর যৌবন শক্তিরে কন্ট্রোল করছি জীবনত কোনদিন জানা বেবিচারণ ন যায় যেই পুত পবিত্রতা অবলম্বন করছি দে আল্লাহ পাক আরে কলিজা ঠান্ডা করি জান্নাতর শুভ সম্বাদ দি খোদা কেরাতর মারত খোদার কুদরতি স্টেজ মাকামে মোহাম্মদ দেখেন বিয়ে হইব ইয়ত আল্লাহ পাক জাল্লা মাজদু খুতবা দিব জিব্রাইল আমিন ইজাব কবুল ভরাইব এটা একখান বিয়ে হইব আসিয়া তোমার ওই নবীবার লগে আখরি জমানার নবীর লগে সাদি দিম আজি এত দুলা জমিনত তো শ্রীমানের দে অনেক দিন আর শাশুড়ি মা হইবেন আই ব্যস্ত লাতি মেরে ফেরাই আল্লাহর কসম অনর কদম বেড়াই দজি হাসরের মাড়ত আত্মন যদি আল্লাহ কিছু চায় আয় কিছু দেখাই ন পাইল মৌলুদুন নবীর রাইতুত অনে মার কদম দজি শাশুড়ির কদম দজি ইয়ান দেখাই রে আল্লাহর দ্বারা তুন বাঁচিবি আল্লাহ বরগরি ভরন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। খড়ে ব্যস্ত লাতি মেরি বেলাই শাশুড়ি মার কদম বেড়াই তো জি তুই দূর দূর নয় আর তুমি বেশি দূরে না এই রুম তো এই রুম ডাকিল নয় আহ তুই একদিন শাশুড়ি মা হইবে আফসোস করি বেয়া বৃদ্ধাশ্রমত পড়ে রই এখন যত বেশি পয়সা আলা তত বেশি বৃদ্ধাশ্রম জীবে যত বড় শিক্ষিত হইবে মা বাপ পড়ে আর জানা মতে কোনো আলেমর মা বাপ বৃদ্ধাশ্রমর নাই, কোনো হাফেজ কোরআনর মা বাপ বৃদ্ধাশ্রমর নাই। দিনের গুণ দিনই খাইলো মা বাপের বৃদ্ধাশ্রমর না বৃদ্ধাশ্রম আগাগোড়া তল্লাশি চালাইছ কে আইতারা তুমি কোরআন হাদিসের লগে যেতে বাজাই দিও তকদির চমকি গিয়ে বড় করে ফরার না সুবহানাল্লাহ। মুমিন সমাজরে কি দিউন সমাজরে কি দিত পেজুন সমাজ তো অনেক কিলেত পেজুন শুধু বইরা তিল্লাই মেজ জানিল্লাই ঘরে ঘরে খানা দিবার লাই গরু 200 জমারাই বছর 8-10 কে মেজবান দিবার লাই ইসলামী অনুশাসনের ভিতর আওতার ভিতর অনেক আনিত পেজন কিনা সমাজরে ইয়ান আল্লাহর আদালতর জবাবদিহি করেন ফরি অনর ফোয়া নষ্ট হয়ে যার কি নষ্ট হয়ে যার কি টাচ মোবাইল এসন অনর 14 খানদান ব্যাগ কোন আলোচনা দল জমাতে রাখি দেত ফোয়া গোটস করি
আলা হাদিসত গই क्या তোমার নামাজও নমর কিছু নমর ইমাম সাহেবের কিনে নমর যায় ইমাম সাহেবের কিনো ইবাদত এড়ে না নাবিন নিছি না বুকুরুর দোনোর বিস্কেন হাফ লেডিসের মতন কে ব্যাপার কি ইউটিউব দেখি শিখি যায় কিন্তু কোরআন হাদিসুর কোন জায়গা পাইয়ে আরাম হইতে তুনো কোন কই উজুর কই দে শাইকে কই দে শাইকি বাখন ইবে অমুক শাইক খালি যজ্ঞ তিনবার ফেসরাব গুজি দিলে এই অবস্থা খরচুর মতো নিয়ে গিয়ে গিয়েও আল্লামা শহীদুল্লাহ বাহাদুরের কাছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম ইবের শানত আল্লাহর নবী কই দে আনা মদিনাতুন ইলমে ওয়া আলিউন বাবুহা আর রাসূল দায় এলমর শহর এটার একখান দরজা এনল যে আলী বড় করি বরং সুবহানাল্লাহ ইতে আলা হাদিস ইতে কজে নাই এন বানোয়াটি হাদিস ইবে জাল হাদিস নাউজুবিল্লাহ ফররা শহীদুল্লাহ বাহাদুর কজিবে জাল হাদিস নয়বে হাসান হাদিস ইবে সই হাদিস আমি বুঝাই দিম মোনাজারাত যাই উবাঙড়ি কি এখন কোন কই হুজুর কই দে কিতাবত কি আছে নসার কিতাবত কি আছে পরিবার যোগ্যতা তো নাই হওয়া বেকা শেখা কি তোমার নাম তোমার দাদা মিলাদ কেমন করিতে আস্তে করে বাইরে দেখি খেয়া কদিন বেদাত তোমার বাপ গুজি দে তোমার বাপ তুমি বেদাত করি করি মরে গিয়ে তোমার দাদাও গুজি তোমার নানাও গুজি ব্যাকুম বেদাত করি মরে গিয়ে ব্যাকুম জান নামা যাবে গুজি না ইয়া কত কবরস্থানত যাই কিছু ফরনের নিয়ম নাই কোন না পরিবার কি নাই নিয়ম নাই এনে সালাম দিবে শুধু আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরের দূর আর কিছু ফরন জায়েজ এক এক ফেরকা বাইরত জবাজি ইমান বাসন বোধ বড় দায়ী কেন ওই মোবাইলে এ তো যুক্তি দিয়ে দে যুক্তিজ্ঞ শুনি মাত্র মা ইয়েন তো বর্ষে কথা কি কত নবী যদি নূর তৈরি হয় আল্লাহ নবীর ঘরের মধ্যে বাত্তি গিলে জ্বলাই দে এই বল এবার তুমি বল দরকার আছে না কদিন তো ঠিক শুনি হলে দেখনি বানায় খরচ দেবে কিন তো মতন সাহেব তু চল্লা বেজোয়া তুমি বাজারত তো নাই যে তোমার খানো মাই দি দুই খান তো দুয়া ফেরস্তা আছে ফেরস্তা নূর তৈরি না নূর তৈরি তো আইবের সময় টস কিলে লইয়া যায় তোমার দুই খান দুয়া নূরের ফার্ম লাগ জ্বলত জানো না খজিয়েন তো না জানি হমা নিজের বেলায় 100 নিজের বেলায় কুরু কুরু আর জনের বেলায় মা কুরু তাহলে যুক্তি আর ইসলাম কি ন এক নকজ নবী হাজার নাজার কয় বেদাতি হলে কি হয় নবী হাজার নাজার কয় হাজার নাজার মানে কি বুঝছো তুমি হাজার নাজার মানে তুই কি বুঝছো সুন্নি হলে কি বুঝাই তুমি কি বুঝছো তোরা করলে বুঝাইও হাজার নাজার মানে নবী তাইরে বই দেখা নড়বে ন নবী তোমার হুকুমের মত আস না আল্লাহ নবী চাইলে আইত পারে চাইলি আচ্ছা আজরাইল কজন অনলাইক গো আনলাইক গো ব্যাকুল লাইক গো গো খেয়াল করুন হ্যাঁ ইতারা বলছেন আজরাইল কজন যদি আজরাইল রে আল্লাহ ঘোষণা দে রাইতুর একটা 1 মিনিটত বার্মাতুন আমেরিকাতুন জাপানতুন ফ্রান্সতুন 300 রাষ্ট্রতুন 1 লাখ 300 লাখের 3 কোটি মানুষের রুল হইবে আজরাইলে পারিব না করতে কেনে আমেরিকা করতে যাইব বার্মা করতে যাইব বাংলাদেশ করতে যাইব চৌধুরী বাড়িত করতে যাইব বুইয়া বাড়িত করতে যাইব নারায়ণাট করতে যাইব সমান হইব হ্যাঁ করতে জাপান করে আমেরিকা একজন আজরাইলে পারিব না মাতর না পারিব না ইয়ান আরা বিশ্বাস করি না আচ্ছা তাহলে এনে কেন রাখন মুনকার নকির খজন জনলাই দুব হ্যাঁ অনলাই দুব আনলাই দুব এলে না ব্যাকুনলাই দুজন তো ইয়ার পরদিন যদি ব্যাকুন রাতুর 12টা বাজে দাফন করে মুনকার নকির অদে ব্যাকুনুর খবরত 12টা বাজে দেখতে পারিব পারিব তো দুইজন কোয়া কিরি বাঙ্গা বিষে কি দে বেশ গালার দিয়ে গলার লগত দিদির কি কথা আচ্ছা দুইজন মুনকার নকির এট এ টাইম দেখতে পারিব না মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবীকা করতে পারিব না কেন পারিব কত আমেরিকা যাইব কত বার্মাত যাইব কত জাপানত যাইব বিমানে যাইতে 12 ঘন্টা যাই বাংলাদেশত তো আমেরিকা যাইতে মুনকার নকিরে পারিব না সেকেন্ড লাগবে না এট এ টাইম পারিব না তাহলে মুনকার নকিরি যদি পারে আজরাইলি যদি পারে খায়রুল বাশার ফর লাখো সালাম লাখো দরুদ
लाखों सलाम जीनो मालाइक तेरी गुलाम सबसे सिवा है तेरा मकाम खैरुल बशर पर लाखों सलाम जिब्राइल खान मिकाइल खान इसराफिल खान आजराइल खान इन तो बेकिन नबीर गुलाम नबीर की हजरत सैयदना सुलेमान अलैहिस सलाम বইরই সিয়ারত কজর আনি বিলকিসের সাবাসরতুন ইন আনদিত্তের বিখনে সিংহাসন উজর আয় ফাজ্জুম তোর নাম কি আর নাম ইফরিত খতন লাইব মাহফিল শেষে বের আগে কত লাগদিন তোর তুমি বহুত খাবিল এটা আছে বইও আর গতি আয় ফাজ্জুম তোর নাম কি আর নাম আসিবিনে বরকিয়া খতন লাইব কসুক মিটকানি মারিবার আগে বরগরি ফরন না সুবহানাল্লাহ রানী বিলকিস ইবের ইতিহাস আছে মা আসিল জি জিন বাপ আসিল জি আদম দুই সম্প্রদায়ের ইবের বাপের রাষ্ট্রীয় সফরত গিয়ের এটা দেখে যে ফারোর ভিতর সাপ দুয়া মারামারি করে উগ্র খালা সাপ উগ্র সাদা সাপ ইবের মারাইলে বের তৈ দুর্বল কি ইবে যাই মত লাড়ি দি বাজ্যে খালা সাপ জিবে বের মারি সাদা সাপ জিবে বের ক্ষণ মতো সারা দি রাতিয়ে ঘুম গিয়ের দেখে যে সাপ ইবে বাসার ঘরত এনে চক্কর ধরে ধরছি ওগুলো আগে না সমস্যা না খজে বাসা তো ডরাই গিয়ে হুজুর অনারুর বহুত বড় হেসান গুজন কি হেসান বাগানত গিন যে খালামিকে করে মারি আর বাসার একজন যে আয় সাপিবে ও বাপ তুই তো কথা কইতে পার কজুর আয় সাপ ন তুখন কজাই বিশাল এই বলাকান রাজ্যর জিনালর বাদশা বড় করি ভরন সুবহানাল্লাহ ও বাপ তো কি দেখতে ঘটনা না আর কছ না কজুর আয় অনার এত বড় একখান উপকার করছুন আয় অনুর উপকার করতে পারছি অন জিয়ান সনিয়ে নাই ব্যবস্থা করে দিম কজড আয় বিশাল এই রাজ্যর মালিক আই বাদশা তুই আর কি উপকার করবি খজনা অন জিয়ান সন কত ঘটনা কি আর খাওয়া আগে খালামি কে এখন খজিবে আর মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী তো কেন এই যে খজর আত্মজ্ঞ সুন্দর মিক্কে মাইয়া আছে ইতে খালা সুসুকে ইতেরে দেইলেও কোনো মায়া নাই আর পরিবারের কিয় আর মাইয়াই বেড়ে তার কাছে বিয়ে দিবে রাজি নাই মাইয়াও রাজি নাই ইতে জোর করি খামাখা আর মাইয়া বিয়ে করে বেলায় প্রস্তুত আই যখন নারাজ তখন ইতে আরে বেড়াই বেল্লা হয়ে এটা ফারত আননি আরে হত্যা করিব আর রাজ্য দখল করি আর মাইয়ার বিয়ে করিব অনেক বহুত বড় একখান এহসান করছেন হুজুর অনেক একখান দয়া করছেন যে তারে মারি আর বাসার একটু নন জিয়ান সনি নাই ওনারা দিম কত মাইয়াকে আর বিয়ে দে তোর মাইয়াকে কি আর বিয়ে দে খজনা ইয়ান সারা খজনা আত্মনার কোনো দরকার নাই তোর সুন্দর মেয়ে হওয়া দিবে আর কাছে সাথী দে কজ বিয়ে সাথী দিম এক শর্তে ইবে কোনো প্রশ্ন করলি আর মাইয়া যদি কোনো উল্টা পাল্টা কিছু করে অনেক কিছু করতে পারিবেন কারণ ব্যক্তি নতুন বুঝতে আসতো কথা হচ্ছে ঠিক আছে বিয়ে সাথী ওই 2 বছর বাদ উগ্র মরত ওই কি ফোয়া মরত্বা বউ হচ্ছে ইয়া তুমি এন বাদশা আরো লইয়ের কোনোদিন বেড়াইতে নাও যাও ফসল বাগানত ঘুরতে গিয়ে সন্ধ্যে ই বাড়িতে আইজার গুই জলটা যদি কুত্তা কত গুণ ঘেউ ঘেউ লাগাই নিজের হলুতুন ফোয়া গো এক মেলা কুত্তরে দিয়ে ফেলাই কুত্তা কালার লেগে গি বাদশার মাথাতে এনে খারাপ কিন্তু প্রশ্ন করি নিতে পারেনি তুই এখন কিল্লা করলে আর ফোয়া কিল্লে কুত্তর আদার দিলে প্রশ্ন করলি বৌদাইবু প্রশ্ন করলি কি বৌদাইবু এলে বাংলাদেশত এলে বউ ডাইনি বউ আছে না নাই টিয়া পয়সা অ্যাকাউন্ট বেকিন বউর নামে মা বাবার খেদমত নগরের লক্ষ লক্ষ টিয়ার মালিক মা বাবা কি দিয়ে খান নাখার খবর বউর উল্টো খন মতো তোমার গেলে তুই দেখ আই যার গই বউর মতাস এলে বহুত মেঘ আমার খা জামাই আছে না নাই আল্লাহ তারারে হেদায়ত গরক আমিন খন
জামাই বাদশা বহুত কষ্ট করে ধৈর্য ধারণ করছি। আর কিছুদিন পর আবার মাইয়া হই। এখন বাপে চালাকে কি জিজ্ঞে যায় দুধ খাবার সময় মার কাছে, এরপরে বাপর খালত সবর জগ গরত জগ জিজ্ঞে যাবে জগ মাইয়ারে সবসময় ফাঁসা রাখে। 2 বছর পার হই রাতিয়ে ঘুম গিয়ে বাপর ডাকতে রেখি গভীর রাতুত আতিককে বাদশার গুমুদজ্জের ডাকত উত্তীন লই রুম এককালামাই দিয়ে অন্তরা দিই মেহর গত তাও তাও করে আগুন জ্বালের মেহর চিৎকার বাদশার ঘুম ভাঙি কিরি কিরি দেখে যে মেহর গত অঞ্জলের বতি এরই। তারপর কিছু কই নফার এখন না কিছু কই কইলে যাবে গু রূপসী বউ এত সুন্দর বউ বউর প্রেমত পরি ব্যাকিন শেষ কিছু কই নফারে। কিছুদিন পরে এই বলাকান রাজ্যের ভিতর যুদ্ধর দামামা বাজ্যি বাদশাহ যুদ্ধর ময়দানত যাব বউ সজা আর লোজন পড়ব সজা না তুই ন যাইও সজা আর ননিলে অনর বিপদ। বহুত তর্ক বিতর্ক করে লিখি রাতিয়ে ফানি টানি ব্যাকিন জমাই কলসিত ব্যাকুন যাতে কম গিয়ে বউর লাড়ে দি বাজ্যে বাজ্যায় মাঠটা কলসি ব্যাকুন ভাঙি দি ফানি এক ফোড় অনেক ফজর উতুড়ি ব্যাগ কোনো জিব্বে বাইরে যাব ফানি নাইছি যুদ্ধ শেষ ফরাজ হয়ে যাব কি সেনাপ্রধান আয় হতে দেখুন না অনর বিবি কলসি ব্যাকুন ভাঙি দিয়ে এক ফোঁটা ফানি নাও রাখে। তো বউরা কি খাইও ফোয়া মাজ্জত যায় না হই মেহর গত অন্ধরাই দিয়ে যেন হই এটা যুদ্ধর ময়দানে জানি তুই আর বেজিত কিল্লা করত দে আর রাজ্য যাবি যাইব আই তো শেষ কত প্রশ্ন কিল্লা করলেন প্রশ্ন করলি আয় যাইমকে কইলাম ধরা না তুই জালি যাগুই তোর ডলে দরকার কি গোড়া রাষ্ট্র গেলে গইও আয় নিজে নবাসিলি আর তোর ডলে বউ দেখির জমাই কত শোনো ওই কলসি তলার তোরা ফানি আছে ই আইন তো কগু আইনি কদিন পরীক্ষা করো গজ্জি খজ বাপ এটা তো বিষ মিক্সার তোমার সেনাপ্রধানে ওইটার লগে চুক্তি গজ্জি যুদ্ধর আনি তোমারে বিষকাবাই সৈন্য ব্যাকুন মারি তোমার ওইটার রাতত গছাই দি তোমার সেনাপ্রধান আর বিয়ে করিব সিদ্ধান্ত গজ্জি কলসির লগে যাতে বিষ মিক্সার করে দিই আয় কলসি কিন বাঙি ফানি ব্যাকিন ফেলাই দিই তোমার সৈন্য ব্যাকিন বাসা যে লাভ করছি না বালা করছি কত লাভ করছো কজার ফোয়া খিজো কত ফোয়াই বে মারা গিয়ে কুত্তরা তো দিয়ে না ওনার বাইয়ে অলসি আর বড় দেশত্তম আর মাইয়ার অন্তরায় দিয়ে দে কত না মাইয়ার অন্তরায় দিয়ে না ওনার বাইয়ে অলসি দে আর মা ফাটাই দে আর নাতিনি কেন আনগো আই চাই পেলাই তো কজে এবার বড় দেশত আছে কত লইয়ান আনাই গছাই দি ধরো আই জারগা আসসালামু আলাইকুম কই বাসার তুমি বিদায় গিয়ে মেঘাই বের নাম রানী বিলকিস ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম কই সুলাইমান আলাইহিস সালামের জিয়ান সিঁড়ি দি এই সিঁড়ি ভাই এই যে ক্ষমতা জিয়ান সুলাইমান আলাইহিস সালামের বইয়ের গড়াই খারাতানা আসিফ বিন বরকিয়ারাতানা তাহলে সুলাইমান নবীর ক্ষমতা বেশি নাকি উম্মতের ক্ষমতা বেশি? নবীর ক্ষমতা বেশি নব না। গোটা সৃষ্টি জগতত আজরাইল মিকাইল ইসরাফিল এগুলোর ক্ষমতা যদি দূর হয় গোটা পৃথিবীর জান ব্যাকিন আজরাইলের সামনে গোটা পৃথিবীর খবর ব্যাকিন মুনকার নকিরের সামনে জনের দরকার নাই আইনের দরকার নাই আল্লাহর প্যারা মাহবুবুর নবুয়তের স্যাটেলাইটের সামনে গোটা সৃষ্টি জগৎ ব্যাকিন উপস্থিত বড় করে বরং সুবহানাল্লাহ। তো হাজার নাজার কলি সমস্যা কি তোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনারে কবুল করক আমিন। আলা হাদিসের কপ্পরতুন আর জানমাল ইমান আবরুর হেফাজত করক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।